আসসালামু আলাইকুম। যারা আমাকে শুনছেন এবং দেখছেন, দেশবাসী সকলকে এই আমাদের ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু একটি মর্মান্তিক ঘটনা আমার ওয়ার্ডে, মাউন ইউনিয়ন ১ নং ওয়ার্ডে, আমার বাড়ি থেকে উত্তর পাশে একটা অগ্নিকাণ্ড ঘটেছে। এই অগ্নিকাণ্ডটি ঘটার ১ ঘন্টার মধ্যে আমি জানতে পারি। আমি ওয়াজ মাহফিলে ছিলাম। আমার বাড়ি থেকে প্রায় ১০-১৫ কিলো দূরে আমার ইউনিয়নের লাস্ট বর্ডার ফুলবাড়িয়ার কাছাকাছি বদ্দিভাঙ্গা গ্রামে ছিলাম। ওইখান থেকে জানার সাথে সাথেই আমি আসার জন্য প্রস্তুতি হই এবং আমার নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নির্দেশে, উনি যেহেতু অনেক দূরে আছে, উনি আমাকে পাঠিয়েছেন এবং যেহেতু আমার ওয়ার্ড, এই ওয়ার্ড থেকে আমি জানতে পারলাম আমার এই ওয়ার্ড যুবদলের অন্যতম নেতা ইউনিয়ন যুবদলের আরিফ খান এবং এই ওয়ার্ড ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক রুমান আমাকে মুঠোফোনে জানিয়েছেন যে আমাদের গ্রামে একটি অগ্নিকাণ্ড ঘটেছে। এটা শুনে আমি আজকে এই মুহূর্তে এই বাড়িতে অবস্থান করছি। এসে দেখতে পেরেছি যে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘরের অবশিষ্ট কিছুই নেই। ঘরে পুড়ে সবকিছু ছাই হয়ে গেছে। এই ঘরটিতে প্রায় জানতে পারলাম যে প্রায় ১২ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। ঘরে আজকে কিছুই নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছাই হয়ে পড়ে আছে সবকিছু। এই বাড়িওয়ালার স্বপ্ন এবং ভাড়াটিয়া যারা আছেন, এদের স্বপ্ন কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি। আগামী দিনে এই ক্ষতিগ্রস্ত পরিবার যারা আছে তাদেরকে আর্থিক এবং আমরা যে কোনো সহযোগিতা চাইলে আমরা আমাদের নেতার পরামর্শ অনুযায়ী আমরা করার চেষ্টা করব এবং দেশবাসীর কাছে দোয়া চাই যারা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে আমাদের পরিবার এবং এই ঘরের মালিক, বিল্ডিং এর মালিক, তাকে যেন যে ধৈর্য ধরার তৌফিক দান করে, এই কথা বলে দেশবাসীর কাছ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই এবং আপনারা যারা এসেছেন আমার সাথে সঙ্গী সকলের কাছে অনুরোধ করব, আপনারা এই যে আজকে ক্ষতিগ্রস্ত পরিবার, এই পরিবারের সাথে আপনারা থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।